আমি আজকে থানাতে আসার উদ্দেশ্য হলো, কিছুদিন আগে আমি একটা নিউজ করলাম ওই গান্ধীগ্রাম হসপিটালে। আচ্ছা। ওইখানে অসুস্থ একজন মহিলার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তার জন্য আমি পরের দিন গিয়ে একটা নিউজ করলাম যে ওনারে মানে কী কারণে ওনাকে মানে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং ও কেন মারধর করলো। তো সেই নিউজ করার পরে যে আসামি ছিল, তো উনি আমাকে আজকে সন্ধ্যা ঠিক 8টা সাড়ে 8টার সময় আমাকে ফোন করে হুমকি দিচ্ছে যে আমি যে নিউজ কী কারণে করলাম এবং কি করে নিউজ করলাম, আই কার্ড নিয়ে ওর সঙ্গে দেখা করা এবং মারার হুমকি দেওয়া। এরকম করে আমার আজকে বেশ কয়েকবার মানে 7 থেকে 8 বার আমাকে ফোন করে এরকম হুমকি দিয়েছে এবং আমার বাড়ির সামনেও ওরা এসেছে বাইক নিয়ে। ওরা আমাকে বলেছে এবং শব্দও পেয়েছি ওরা যেন এসেছে। তো তার জন্য আজকে আমি থানাতে এসে আজকে শ্যামলদের নামে আজকে আমি এফআইআর করেছি। শ্যামল দিয়ে আমাকে ফোন করেছিল আমার মোবাইলে এবং ওর নিউজটা কেন করলাম এবং কী ওতে নিউজ করলাম, কে পারমিশন দিয়েছে আমাকে, মানে এরকম নানা রকম আমাকে হুমকি দিয়েছে সন্ধ্যার সময়। প্রায় 10-12টা বাইক নিয়ে উনি এসেছে। উনি প্রথমে ছিল, কারণ আমি জাইকার প্রত্যেক দিন জাইকার যে ফরেস্টারের যে রুটটা আছে ওইখানে আমি সন্ধ্যার সময় হাঁটি। তো আমি ওইখানেই জাইকার গেটের থেকেই আমি ওদেরকে দেখতে পেয়েছি যে আমার বাড়িতে ওরা যাচ্ছে। আমি সরকারের কাছে একটাই অনুরোধ করব যে আমাদের যে প্রেসের যে মিডিয়ারা আমরা সবাই আছি, যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি, তো সেই দিকে একটু নজর দেওয়ার জন্য। এবং আমি আজকে যে অসুবিধাতে পড়েছি, সেই অসুবিধাটাতে যাতে আমি সম্পূর্ণ এবং সরকারের থেকে আমি সম্পূর্ণ হেল্প পাই, তার জন্য আমি এবং নেক্সটে যাতে আমার মতন এবং নেক্সটে যে মিডিয়ারা যাতে এরকম অসুবিধা না হয়, তার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি যাতে এটার দিকে একটু নজর দিয়ে আমাকে একটু হেল্প করে।